আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিনি সংক্রান্ত আজ একটি কবিতা আবৃত্তি করছি। জাগো মুসলিম। লিখেছেন মোহাম্মদ জহুরুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী ক্ষুদ্র লেখক। ওনাকে অনেকেই চেনেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই সাথে একজন স্টার সেন্টার। ওনার নিজের হাতের লেখা একটা কবিতা আবৃত্তি করছি। আশা করছি পুরো কবিতাটি শুনে আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করবেন। কবিতা জাগো মুসলিম। জাগো মুসলিম জাগো, জেগে ওঠো। জাগো পৃথিবীর মুসলিম, তোমাদের কি এখনও হবে না হুঁশ? তোমরা কি দেখতে পাও না ফিলিস্তিনের এই অবস্থা? তোমরা কি দেখতে পাও না ফিলিস্তিনের মা বাবা আর শিশুদের আর্তনাদ? তোমরা কি দেখতে পাও না ফিলিস্তিনের মাটি রক্তে রঞ্জিত আজ? কেউ নেই দেখার। ঘুমিয়ে আছে সব। ঘুমিয়ে আছে মুসলিম দেশের রাজা বাদশারা। অথচ একটু শান্তি পেতে পারত যদি করত তারা ইশারা। সবাই বলে, হে আল্লাহ দাও না আবার আবাবিল পাখি, তাদের পরাজিত আমরা নিজ চোখে দেখি। যদি তাই হতো তবে দিত, পাঠাতেন আল্লাহ আবাবিল পাখি। কবেই হতো দেশ স্বাধীন, এভাবেই অসহায় হয়ে দেখতে হতো না আর দুর্দিন। এখনও সময় আছে, জাগো মুসলিম জাগো, জেগে ওঠো। জাগো পৃথিবীর মুসলিম, তোমাদের কি এখনও হবে না হুঁশ? আর কতকাল থাকবে তোমরা বেহুশ? আর কতকাল মার খাবে মুসলিম জনতা? এবার আসুন আমরা হই একতা। এবার এসেছে সময় ঐক্যবন্ধনে। মুসলিম জনতা সবাই এবার এক হও, হাতে রাখো হাত। দাও এবার পাল্টা জবাব, গুড়িয়ে দাও শত্রুদের ঘাঁটি, উড়িয়ে দাও ইসরায়েলি, কাঁপিয়ে দাও আমেরিকা, গর্জে ওঠো লাদেনের মতো। জাগো মুসলিম জাগো, জেগে ওঠো। তোমাদের কি এখনও হবে না হুঁশ? আর কতকাল থাকবে তোমরা বেহুশ? তো সম্মানিত ভাই ও বোনেরা, কেমন হয়েছে আমার আবৃত্তি একটু জানাবেন। আসলে আমি কোনো প্রফেশনালি কিংবা আর্টিফিশিয়াল আবৃত্তিকর নই, কোনোটাই না। একটু শখের বশে আবৃত্তি করি, ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা মানুষ, ভুল হতেই পারে, কাজে কর্মে কিংবা কথার মাঝে। আমরা অসহায়, আমরা মাজলুম, তাই আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। এখন পর্যন্ত যারা আমার পুরো কবিতাটি শুনেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। সর্বশেষে বলতে চাই, কেউ যদি কথা কবিতা লিখে পাঠাতে চান তো অবশ্যই দিতে পারেন, আমি চেষ্টা করব আবৃত্তি করে দেওয়ার জন্য। এই পর্যন্ত আমার পেজের মধ্যে 40টারও বেশি কবিতা আবৃত্তি করা আছে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন কবিতা আপনাদের মাঝে আবৃত্তি করার জন্য। যদিও খুব সুন্দর করে পারি না, তবু একটু চেষ্টা করি। চেষ্টা করতে দোষ কিসের, তাই না? তো আমরা ফেসবুকে যারা কাজ করি তারা সবাই সবার পাশে থাকব, সবাই সবাইকে সাপোর্ট করব। আশা করছি সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে, এ আমার বিশ্বাস। তবে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে ফেসবুকে কাজ করতেছি। একদিন না একদিন সফল হব। ধৈর্য ধরে অপেক্ষা করে অবশ্যই কাজ করে যেতে হবে। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।